আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ইত্তাবা'হুম আজমাইন। আম্মা বাদ। মহান রব্বুল ইজ্জাতের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া শানুহু দেখতে দেখতে আমাদেরকে পবিত্র মাহে রমাদানের এই শেষ প্রান্তে এসে উপস্থিত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমাদানের পরেই আমাদের মাঝে চলে আসতেছে আমাদের ঈদুল ফিতর। ঈদুল ফিতর আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য, তামাম বিশ্বের মুমিন মুমিনাতদের জন্য একটি ঐতিহাসিক আনন্দের দিন। এই পবিত্র ঈদুল ফিতর কিভাবে আসলো এবং পবিত্র রোজাদার ব্যক্তির এই পবিত্র ঈদে কি কাজ, তার দায়িত্ব কি, এবং পবিত্র ঈদুল ফিতর পরবর্তী একজন মুমিনের আর কি কি দায়িত্ব রয়েছে, যৎকিঞ্চিত ইনশাআল্লাহ এর উপরে আলোচনা করব। কোরআন এবং হাদিসের আলোকে রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহান রব্বুল ইজ্জাত তাবারক ওয়া তাআলা ঈদ আনন্দ এ নিয়ে তার কালামে পাকের ভিতরে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলে দেন, যখন আপনার উম্মতরা, আপনার প্রিয়তম উম্মতেরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ফজল এবং রহমত পায়, পাওয়ার পরে তারা যেন খুশি হয় এবং আনন্দ উদযাপন করে, এবং তারা যেই আনন্দ উদযাপন করবে এই আনন্দটা তাদের পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা পবিত্র মাহে রমাদান মাস পেয়েছি। এই রমাদানে রহমত, মাগফিরাত, নাজাত, কোরআন নাজিলের মাস। এটা আমাদের জন্য অতি উত্তম এবং সম্মানিত মাস। এই মাসের চেয়ে আমাদের আর কোনো ফজল প্রাপ্ত, রহমত প্রাপ্ত অন্য কোনো মাস নেই। আমরা খুশি, আমরা আনন্দিত, আমরা পুলকিত। এরপরেই আমাদের মাঝে চলে আসবে এই পবিত্র রমজান শেষ হতে না হতেই পয়লা শাওয়াল, শাওয়ালের প্রথম তারিখ ঈদুল ফিতর। ঈদুল ফিতর কিভাবে আসলো, ঈদ কিভাবে আসলো? عن أنس ابن مالك رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমের নবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আগমন করলেন, তখন মদিনাবাসীরা দুইটা দিন খেলাধুলা, আনন্দ উল্লাস করার জন্য তারা বেছে নিয়েছে। ফাকালা মা হাযানিল ইয়াওমানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন এই দিন দুটি কি? ক্বালু, সাহাবায়ে কেরাম আনসারীরা উত্তর করলেন, কুন্না নালআবু, আমরা খেলাধুলা করি, আনন্দ উল্লাস প্রকাশ করি, ফিহিমা ফিল জাহিলিয়াতে, আমরা জাহিলিয়াতের যুগ থেকেই এরকম দুইটা দিন আনন্দ উল্লাস করতেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, তোমাদেরকে এই দুটি দিনের বিনিময়ে আল্লাহ অন্য দুটো দিন বদল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে দুটো দিন কি? একটা হলো ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্রি, একটা হলো পবিত্র ঈদুল আযহা এবং আরেকটা হলো পবিত্র ঈদুল ফিতর, যা আমাদের রমজান পরবর্তী পয়লা শাওয়াল
আসতেছে এবং এসে গিয়েছে। রাওয়াহু আবু দাউদ। এই পবিত্র ঈদ সম্পর্কে জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলেছেন। মা আয়েশা সিদ্দিকা হাদিস খানা রওয়ায়াত করেছেন, বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে হাদিস খানা এসেছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিতাবান লিআবি বকর ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির জন্য ঈদ রয়েছে, আনন্দের দিন রয়েছে, উৎসাহের দিন রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেতাব করে উদ্দেশ্য করে, আর এটাই হলো আমাদের ঈদ, অর্থাৎ ঈদুল ফিতর। এটা আমাদের ঈদ। এই দিনে আমরা আনন্দ উল্লাস প্রকাশ করব। এই দিনে কেহ গোমরা মুখে থাকতে পারবে না। এই দিনগুলোতে কেহ মনে কষ্ট নিয়ে থাকতে পারবে না। কোনো মুমিন ব্যক্তির মনে যদি কোনো দুঃখ কষ্ট থাকে, কারো প্রতি যদি আক্ষেপ থাকে, তার যেভাবেই হোক তার সাথে সেই বিষয়টা নিয়ে আলোচনা করে এবং বিষয়টাকে সে তার নিজের আলোচনার মাধ্যমে আন্তরিকতার সাথে মিলেমিশে যাওয়া এবং ভাই ভাই হিসেবে পিছনের সব কিছু ভুলে গিয়ে আনন্দ উদযাপন করাটাই হলো উত্তম। এটাই হলো শরীয়তের বিধান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈদের রুটিন নির্ধারণ করে দিয়েছেন। আমরা ঈদের দিন কি কি কাজ করব, কি কি কাজ দিয়ে আমরা শুরু করব, কিভাবে আমরা ঈদের নামাজ আদায় করব। শুরুতেই ঈদুল ফিতরের পূর্বে, ঈদের নামাজের আগে, ঈদগাহে যাওয়ার পূর্বে আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সাদাকাতুল ফিতর আদায় করার জন্য বলেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال فرض رسول الله صلى الله عليه وسلم হযরতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, নিজেও সাহাবী এবং তার পিতাও সাহাবী। তিনি বর্ণনা করে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, আবশ্যক করেছেন সাদাকাতুল ফিতরে, সাদকাতুল ফিতরকে তাহারাতুল লিসিয়াম, রমাদানের রোজাকে পবিত্র করার জন্য। কি থেকে পবিত্র করার জন্য? মিনাল লাগবি ওয়ার রাফাস, অশ্লীল এবং অবাঞ্ছিত অনর্থক কথাবার্তা থেকে রোজাদার ব্যক্তির রোজাকে পুত পবিত্র করার জন্য এই সাদাকাতুল ফিতর। আরেকটা কারণ অতুমাতুল লিল মাসাকিন, এবং মিসকিনের আহার স্বরূপ। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাদাকাতুল ফিতরটা দুটো কারণে। এক নম্বর হলো রমজানকে পবিত্র করা, অশ্লীল অনর্থক কথাবার্তা থেকে পবিত্র করার জন্য এই সাদাকাতুল ফিতর। আর একটা হলো মিসকিনের, যারা গরিব, নিঃস্ব, অসহায়, তাদের খাবারের ব্যবস্থা করা। আমরা দেখতে পাই পবিত্র ঈদের ফিতরের দিনে, ঈদের দিনে আমাদের টেবিলে অনেক খাবার থাকে, অনেক খাবার আমরা অপচয় করে ফেলি। আমরা মুরগি, তারপরে গরু, বিভিন্ন ধরনের কয়েক ধরনের আমরা গোশতের আয়োজন করি, হরেক রকম বাহারি খাবারের আয়োজন করি। কিন্তু আমার পাশে একজন গরিব মানুষ, গরিব মুসলমান, সে ওই দিন দুপুরের বেলা তার ঘরে খাবার নেই, সকালবেলাও খাবার নেই, রাতের বেলা খাবার নেই। তার ঘরে ঈদের আনন্দটা কিভাবে আসবে? তিনি তার পরিবার নিয়ে কিভাবে ঈদের আনন্দ উদযাপন করবেন? তার ঘরেও যেন ঈদের আনন্দটা পৌঁছে যায়, এজন্যই বিশ্ব নবী সরকারে দো আলম এই সাদাকাতুল ফিতরকে আমাদের জন্য আবশ্যক করেছেন। ফামান আদ্দাহা ক্বাবলা সালাহ, নবীজি বলেন যেই ব্যক্তি ঈদের নামাজের পূর্বে এই সাদাকাতুল ফিতরকে আদায় করবে, ফাহিয়া যাকাতুন মাকবুলা, তার ঈদের নামাজের পূর্বে আদায় করার কারণে তার সাদাকাতুল ফিতরটা ফরজ যাকাত এবং মকবুল যাকাত, ফরজ যাকাতের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমি মালের যাকাত দিলে সেটা কবুল হতে পারে, নাও হতে পারে। আর নামাজের পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করলে আল্লাহর হাবিব বলেছেন এটা মকবুল যাকাতের পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমান আদ্দাহা বা'দাস সালাহ, যে ব্যক্তি নামাজের পরে এটাকে আদায় করবে, ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকাত, তারটা আদায় হবে
অন্যান্য সাধারণ দানের মতো। ও হাযিহিস সাদাকাতু, এই সাদাকাটা হলো সাউম মিন তামারিন আও শাইরিন, এটা হলো খেজুর অথবা তার গম, আও নিসফু সাইম মিন কামহিন, অথবা অর্ধ সা খেজুর, অথবা তার জব হতে পারে, খেজুর হোক, জব হোক এবং গম হোক। আমাদের জন্য যেটা নির্ধারণ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সাদাকাতুল ফিতরটা হলো এক সা। আমাদের দেশের এক সা হলো 3.5 কেজি পরিমাণ খেজুর অথবা গম, অথবা জব যদি কেউ অর্ধ সা পরিমাণ দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অর্থাৎ 1.25 সের, এটা মিসকিনদের জন্য হক, আমাদের তাদের কাছে এটা পৌঁছে অবশ্যই দিতে হবে। আলা কুল্লি হুররিন ও মামলুকিন, স্বাধীন হোক অথবা দাসদাসী হোক, যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক, সাগীরিন আও কাবীরিন, ছোট হোক কিংবা বড় হোক, অর্থাৎ এক কথা সকল মুমিনদের জন্যই এই সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। রাওয়াহু আবু দাউদ। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের রাত্রি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, মান কামা লাইলাতাল ঈদাইনে মুহতাসিবান, যেই ব্যক্তি পবিত্র ঈদের রাত্রে, ঈদুল আযহা হোক অথবা ঈদুল ফিতর হোক, এই ঈদের রাত্রিতে সওয়াব পাওয়ার আশায় ইবাদত করবে, রাত্রিকে জাগরণ করবে, লাম ইয়ামুত কলবুহু, তার অন্তর মরে যাবে না, তার অন্তরটা মুর্দা হবে না। ইয়াউমা তামুতুল কুলুব, যখন সমস্ত অন্তরগুলো মরে যাবে, মুর্দা হয়ে যাবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন মানুষ তার হিসেব নিকেশ আমলনামা আল্লাহর কাছে যথাযথভাবে উপস্থাপন করতে পারবে না, সেদিনও তার কলবটা সজাগ থাকবে, তার মানে আল্লাহর কাছে সে একজন নেককার বান্দা হিসেবে আবির্ভূত হবে। সুবহানাল্লাহ। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر حتى يطعم, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদুল ফিতরের দিনে তিনি কোনো কিছু না খেয়ে বের হতেন না। ওয়ালা ইয়াতআমু ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লি, এবং ইয়াউমে আযহার দিনে, ঈদুল আযহার দিনে বিশ্বনবী নামাজ পড়ার পরে খেতেন, আর ঈদুল ফিতরে নামাজ পড়ার পূর্বে অবশ্যই তিনি খেতেন। কি খেতেন? মিষ্টান্ন খেতেন, খেজুর খেতেন। এই জন্য আমাদের ঈদুল ফিতরের নামাজের পূর্বে কোনো কিছু মিষ্টান্ন খাওয়া এটা হলো সুন্নাত, আর ঈদুল আযহায় নামাজ পড়ে খাওয়াটা হলো সুন্নাত। আর কি খেতেন, কিভাবে খেতেন? আন বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে তিনি যেইভাবে খেতেন এটাই আমাদের জন্য সুন্নাত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে হাদিসখানে এসেছে, তিনি ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াগদু ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ইয়াকুলাহুন্না ওয়িতরান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে বেজোর সংখ্যা খেজুর খেতেন। সুবহানাল্লাহ। 1টি, 3টি, 5টি, 7টি, এটা হলো বেজোর সংখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে বেজোর সংখ্যা খেজুর খেতেন। আমাদের প্রত্যেকের খেজুর এখন অনেক নিকটে, আমরা এই খেজুর খেয়ে সুন্নাত আদায় করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। রাওয়াহুল বুখারী। এরপরে আমরা ঈদগাহে কিভাবে যাব, কিভাবে আসব, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়ে দিয়েছেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم عيد الفطر وقفت الملائكة على أبواب الطرق, যখন ঈদের দিন আসে তখন ফেরেশতারা রাস্তার অলিতে গলিতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। ফানাদা, অতঃপর ডাকতে থাকে, ফানাদাউ ইয়া মাআশিরাল মুসলিমিন, ফেরেশতারা ডাকতে থাকে, হে মুসলিম সম্প্রদায়, হে উম্মতে মুহাম্মাদি, উদু ইলা রব্বি কারীম, তোমরা আবির্ভূত হও, তোমরা এগিয়ে আসো মহান রব
আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে, ইয়ামুন্নু বিল খাইরি সুম্মা ইউসিবু আলাইহিল জাজিল, তোমরা ভালো ভালো কাজ করেছিলে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই ভালো ভালো কাজের প্রতিদান দিবেন এবং দিচ্ছেন। তোমরা যেই ভালো ভালো কাজগুলো দিকে ধাবিত হয়েছিলে, ভালো ভালো কাজের জন্য এগিয়ে এসেছিলে, সেই কাজের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদের দিচ্ছেন। লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইল, সেই ভালো ভালো উত্তম কাজগুলো কি? তোমাদেরকে আদেশ করা হয়েছিল রাত্রি জাগরণ করবে, সালাতুত তারাবি পড়বে, সালাতুল কদর লাইলাতুল কদর পড়বে, সালাতুত তাহাজ্জুদ আদায় করবে, জিকির আজকার করবে। এই রাত্রিবেলা তোমরা জাগরণ করে ইবাদত বন্দিগের মাধ্যমে তোমরা কাটিয়ে দেবে, এটা তোমাদের প্রতি আদিষ্ট করা হয়েছিল, আদেশ করা হয়েছিল, আর তোমরা ছিলে আদিষ্ট, আর সেটা তোমরা যথাযথভাবে আদায় করেছো। ফাকুমতুম, যথাযথ তোমরা আদায় করেছো। ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহারে, দিনের বেলা তোমাদেরকে রোজা রাখার জন্য আদেশ করা হয়েছিল। ফাসুমতুম, অতঃপর তোমরা সেই রোজাও যথাযথ আদায় করেছো। ওয়া আতআমতুম রাব্বাকুম, এরপরে নিঃস্ব গরিবদেরকে খাবারের জন্য বলা হয়েছিল, সেটাও তোমরা তোমাদের পূর্বর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করেছো। ফাআকবিদু জাওয়াজিকুম, অতঃপর তোমরা এর পুরস্কার গ্রহণ করো। ফাইজা সাল্লু, অতঃপর যখন ঈদগাহের নামাজ শেষ হয়ে যায়, নাদা মুনাদিন, অতঃপর ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণাকারীর মাধ্যমে, রহমতের ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিতে থাকেন, আলা ইন্না রাব্বাকুম কদ গফারা লাকুম, ওহে উম্মতে মুহাম্মাদি, মুসলমানেরা, মুমিনরা, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। ফারজিউ ইলা রিহালিকুম, আর তোমরা সন্তুষ্ট চিত্তে তোমরা তোমাদের গৃহে, তোমাদের ঘরে তোমরা পৌঁছে যাও। ফাহুয়া ইয়াউমুল জায়েজা, আর আজকের দিনটা হলো পুরস্কারের দিন। ওয়ুসাম্মা যালিকাল ইয়াউমু ফিস সামাই ইয়াউমা জায়েজা, আর আসমানেও আজকের দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারের দিন হিসেবে ঘোষণা করেছেন। রাওয়াহু তিবরানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদের নামাজ কয় রাকাত পড়তেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে কোনো নফল নামাজ পড়তেন না, ঈদের নামাজের পরেও কোনো নফল নামাজ পড়েননি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিত্র রাকাতাইন লাম ইউসাল্লি ক্বাবলাহুমা ওয়ালা বা'দাহুমা, রাওয়াহু বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করেছেন এবং এর পূর্বে এবং পরে কোনো নফল নামাজ আদায় করেননি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্বনবী সরকারে দো আলম, তার মাধ্যমে এই পবিত্র রমাদান রহমত মাগফিরাত নাজাতের মাস আমাদের কাছে চলে এসেছে। আমরা মুসলিম রোজা রেখেছি, অত্যন্ত কষ্ট করে সিয়াম সাধনা করেছি। রমাদান আমাদের মাঝখান থেকে চলে গেলে এরপরেও আমাদের রোজার অভ্যাস করা জরুরি, এবং অভ্যাস যদি থাকে এই রোজাগুলো আমাদের জন্য পরকালের নাজাতের উসিলা হয়ে যাবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পরবর্তীও আমাদেরকে নফল রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله, যে আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, আল্লাহকে খুশি করার জন্য একটা দিন রোজা রাখে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছরের দূরত্বে তার জাহান্নামকে অবস্থান করাবেন। অর্থাৎ ওই ব্যক্তির থেকে জাহান্নাম 70 বছরের পথ অতিক্রম করলে যতটুকু দূরত্ব হয়, অতটুকু দূরত্বে তার থেকে জাহান্নামটা থাকবে, দোজখ থাকবে। তার মানে হলো ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুত্তাফাক আলাইহি, বুখারী এবং মুসলিম। এছাড়াও মাসে 3টি নফল রোজা রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ান আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইয়া আবু যার, আবু যারকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যার, ইযা সুমতা মিনাশ শাহরে
সালাসাতা আইয়ামিন, তুমি যদি প্রতি মাসে 3টি করে রোজা রাখতে চাও, ফাসুম, অতঃপর তুমি রোজা রাখো সালাসা আশারাতা, প্রতি আরবি মাসের 13 তারিখ, ও আরবা আশারাতা এবং 14তম তারিখ, ও খামসা আশারাতা এবং 15তম তারিখ, অর্থাৎ 13, 14, 15, এই 15, এই যে 3টা তারিখ রয়েছে আরবি মাসের আইয়ামে বীজ, এই আইয়ামে বীজের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার জন্য বলেছেন, তিনি রাখতেন, এটা হলো সুন্নাত, রাওয়াহু তিরমিজি। এছাড়াও সপ্তাহে আমি কোন দিন রোজা রাখবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে সোমবারের দিন তিনি রোজা রাখতেন। হুজুরকে জানতে চাওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই দিনে আমি জন্ম নিয়েছি, সোমবারে যেহেতু আমি জন্মগ্রহণ করেছি, তাই এ দিনটা আমার কাছে প্রিয় এবং আমার কাছে ভালো লাগে, তাই আমি সোমবারে রোজা রাখি। তাহলে আমরা বুঝতে পারলাম সপ্তাহের সোমবার দিন রোজা রাখা হলো সুন্নাত, বিশ্বনবীজি রেখেছেন। মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা হলো সুন্নাত। ইনশাআল্লাহ রমজানের পরেও আমরা রোজা রাখার চেষ্টা করব। আর ঈদের দিনে আমাদের কি কি আমল রয়েছে? সুন্নাত এবং মুস্তাহাব আমলগুলো হলো, সকাল সকাল আমরা ঘুম থেকে উঠব এবং মিসওয়াক করব। 3য় নম্বর হলো গোসল করব। 4র্থ নম্বর, আমার নিজ মহল্লায় আমি ফজরের সালাত আদায় করব। 5ম নম্বর হলো ঈদের জামাতের পূর্বে আমার সাদাকাতুল ফিতর আদায় করব। 7ম নম্বর হলো আতর খুশবু যথাসম্ভব ব্যবহার করব। 8 নম্বর হলো খুশি এবং আনন্দ প্রকাশ করব, গোমরা মুখে থাকবো না, মুখ ভার করে থাকবো না, পরিবারের সবাইকে নিয়ে, মহল্লাবাসীকে নিয়ে ঈদ উদযাপন করব। 9ম নম্বর হলো ঈদের নামাজে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কিছু অবশ্যই খাবো। 10 নম্বরে আগে আগে ঈদের নামাজের উপস্থিত হব, অর্থাৎ ঈদগাহে আগে আগে উপস্থিত হব, পিছনে থাকবো না। 11 নম্বরে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 12 নম্বরে ঈদগাহে যাওয়া এবং আসার পথে চুপে চুপে তাকবীর বলবো। 13 নম্বরে ধীর স্থির ভাবে ঈদগাহে যাব, কোনো প্রকার হই হুল্লোড় বা তাড়াহুড়ো করব না। 14 নম্বরে ঈদগাহে ঈদের জামাত করব। যেই ঈদগাহে নামাজ হয় সেই ঈদগাহে আমরা ঈদের সালাত আদায় করব। যদি বৃষ্টি থাকে তাহলে ঈদগাহ ব্যতীত আমাকে জুমার মসজিদে, যেখানে ঈদের জামাত হয়, সেখানে আমাকে অংশগ্রহণ করতে হবে। শেষ যেই পথে যাব আমি অন্য পথে চলে আসব, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেছেন, তোমরা ঈদের দিন যেই পথ দিয়ে যাবে অন্য পথ দিয়ে আসবে, কেননা রাস্তার মোড়ে মোড়ে বাঁকে বাঁকে রাস্তার মাঝখানে সারিবদ্ধভাবে ফেরেশতারা তোমাদের ইস্তেকবালের জন্য দাঁড়িয়ে থাকে। সুতরাং তোমরা ঈদের দিনে যেই পথ দিয়ে যাবে অন্য পথ দিয়ে আসলে অন্য ফেরেশতাদের সাথেও তোমাদের সাক্ষাৎ হবে। এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আর বিশেষ করে পবিত্র শাওয়াল মাসে 6টি রোজা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টা রোজা আদায় করার কারণে সারা বছরের নফল রোজা রাখার যে সওয়াব বান্দার আমলনামায় হওয়ার কথা, সেই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি পবিত্র রমজান মাসে রোজা রাখলো এবং এরপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সেজন্য পূর্ণ 1 বছর রোজা রাখলো, অর্থাৎ পূর্ণ 1 বছরের রোজা রাখার সওয়াব তার এই 6টি শাওয়াল মাসের রোজার দ্বারা আদায় হয়ে যাবে। কিভাবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নেক আমলের সওয়াব 10 গুণ করে বাড়িয়ে দেন। তো আমরা 30টি রোজা রাখি, 30কে যদি 10 দিয়ে গুণ দিই তাহলে 300 হয়। বছর হলো 360 দিনে আরবি মাস,
আরবি মাসের গণনায় বছর আসে 360 দিনে। 360 দিনে যদি আসে, আমরা 300 দিনের রোজা রাখলাম পবিত্র রমজান মাসের 30 দিনের রোজার দ্বারা, এখনো 60 দিন থাকে। আমি যদি শাওয়ালের 6টি রোজা আদায় করি, তাহলে 6কে যদি 10 দ্বারা গুণ হয় তাহলে 60 হয়ে যায়। তাহলে পবিত্র রমজান মাসের 30 রোজায় 10 গুণ করে 300 দিন হয়ে যায়। আর শাওয়াল মাসের 6টি রোজায় 10 গুণ করলে 60 দিন হয়ে যায়। তাহলে 60 আর 300 অর্থাৎ 360। আরবি মাসের গণনায় বছর যে 360 দিন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিভাষা, পুরো 1 বছর পবিত্র রমজান মাসের পরে এই 6টি রোজা আদায় করলে সব তার পরিপূর্ণ 1 বছরের আদায় হয়ে যাবে। এটাই হলো সেই হিসাব, আমরা আদায় করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই পথ দেখিয়েছেন, যেইভাবে ঈদের নামাজে যাওয়ার জন্য বলেছেন, ঈদের কাজগুলো আদায় করার জন্য বলেছেন, ইনশাআল্লাহ আদায় করব। রমজান শেষে আমরা কি করব? রমজানের পূর্বে যেই আমি টুপিটা আমি ব্যবহারের জন্য আমার সুকেস এবং আলমিরাত থেকে নামিয়েছিলাম, যেই জায়নামাজটা নামাজের জন্য নামিয়েছিলাম, আমাদের কিছু ভাই কি করব? রমজান শেষ হওয়ার সাথে সাথে সেই টুপিটা আবার ভাঁজ করে রেখে দেব, সেই জায়নামাজটা আবার তুলে রাখবো। যে কোরআনুল কারীম 1 বছরে আমি ধরি নাই, পবিত্র রমজান উপলক্ষে আমি এটাকে ব্যবহার করেছি, আমি তেলাওয়াত করেছি, সেই কোরআনুল কারীমকে আবার 1 বছরের জন্য আবার উঠিয়ে রাখবো না। যেই ইবাদতের অভ্যাস হয়েছে, কোরআন তেলাওয়াতের অভ্যাস হয়েছে, নামাজের অভ্যাস হয়েছে, রোজার অভ্যাস হয়েছে, সারা বছর মৃত্যু পর্যন্ত আমি এই অভ্যাসটাকে অবশ্যই অটুট রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা হুদ আমাকে বিরুদ্ধ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, আপনার এই দাড়ি কয়েকটা দাড়ি আপনার পেকে গেছে, কয়েকটা চুল পেকে গেছে, কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা হুদ আমাকে বিরুদ্ধ করে দিয়েছে, বার্ধক্য করে দিয়েছে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো সূরা হুদ কি আপনাকে বার্ধক্য করে দিয়েছে? বলে না। বলে তাহলে কারণটা কি? সূরা হুদের ভিতরে পূর্ববর্তী উম্মতদের বিভিন্ন আযাব গজবের নাজিলের আয়াতের কারণে? রাসূল বলছেন না, সূরা হুদের একখানা আয়াত আমাকে বিরুদ্ধ করে দিয়েছে, আমাকে চিন্তিত করে দিয়েছে এবং আমাকে চিন্তার সাগরে ফেলে দিয়েছে। সে আয়াতখানা হলো সূরা হুদের 112 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আপনার উপরে যেই বিষয় আদিষ্ট করা হয়েছে, আপনি এর উপরে অবিচল থাকবেন। আপনাকে যা দেওয়া হয়েছে আপনি যথাযথভাবে হুবহু আদায় করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে যা দেওয়া হয়েছে হুবহু যদি আমি আদায় করতে না পারি, এই চিন্তায় আমি বিরুদ্ধ হয়ে গেছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন, তিনি কি সবকিছু আদায় করতে পারতেন না? তিনি শ্রেষ্ঠ নবী, তিনি শ্রেষ্ঠ রাসূল, তিনি শ্রেষ্ঠ মানব, সবকিছুর তিনি ঊর্ধ্বে। তারপরেও তিনি কেন চিন্তা করতেন? এই চিন্তার কারণ হলো, আমি যদি পরিপূর্ণভাবে আদায় করতে না পারি, আসলে তো তিনি পারতেন, তারপরেও তিনি চিন্তা করতেন। অন্য আরো একটি কারণ মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, সেটা হলো তার উম্মতরা দ্বীন ইসলামকে গ্রহণ করার পরে, অন্যান্য বিধানগুলোকে পালন করার পরে তারা কি পরিপূর্ণভাবে ইস্তেকামত থাকতে পারবে? এর উপরে অবিচল থাকতে পারবে? তারা কি সম্পূর্ণ আমলের উপরে ইস্তেকামত থেকে কবরে যেতে পারবে? হ্যাঁ, আমরা যেই আমলগুলো করছি, আমরা যে আল্লাহকে রব হিসেবে মেনেছি, যেই দিনকে ইসলামকে আমি দিন হিসেবে গ্রহণ করেছি, আমি এটার উপরে অবিচল থাকব, এই আমলের ধারাকে অব্যাহত রাখবো। যদি রাখি তাহলে এই ইস্তেকামতের প্রতিদান আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলেছে রব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অবিচল রয়েছে, আমলের মাধ্যমে, কথার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, 3 দিক থেকে যেই ব্যক্তি অটুট রয়েছে, পৃথিবীর সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে
তাকে দারিদ্র্য কখনো তাকে এর থেকে দূরে সরাতে পারেনি, তাকে কখনো জালিমের জুলুম দূরে সরাতে পারেনি। সে আল্লাহর হুকুম যথাযথভাবে মৃত্যু পর্যন্ত আদায় করেছে। এটাই বলেছেন আল্লাহ যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এরকম ইস্তেকামাত যারা থাকতে পেরেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা অবতরণ করাবেন। আল্লাহ তাখাফু, তাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তাদের জন্য কোনো শঙ্কা নেই। ও আবশিরু বিল জান্নাহ, রাসূল আপনি তাদেরকে বেহেশতের সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। লাতি কুনতুম তুআদুন, যেই বেহেশতের ওয়াদা তাদের জন্য করা হয়েছে। আমরা পবিত্র রমজানে যে ইবাদতগুলো করেছি ইনশাআল্লাহ এই ইবাদতের অভ্যাস রাখব এবং পবিত্র ঈদুল ফিতরের যথাযথভাবে আমরা উপস্থিত হব, ঈদগাহে উপস্থিত হব, সাদাকাতুল ফিতর আদায় করব এবং যেইভাবে আজকে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন যথাযথ আমল করার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 18 নং ওয়ার্ডের পশ্চিম নলুয়া জমিলা নূর জামে মসজিদে। আজকে আমার সাথে রয়েছেন জমিলা নূর জামে মসজিদের সম্মানিত মুতাল্লি আমার ভাতিজা মোহাম্মদ লিমন। তিনি 10 দিন ইতিকাফ করছেন, আজকে ইতিকাফের শেষ দিন। এবং আমার সাথে আছেন অত্র মসজিদের ইমাম সাহেব মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন এবং আমার সাথে আছেন ভাতিজা মোহাম্মদ রেদওয়ান এবং আছেন আমার সাথে আমাদের ভাই বাবলু ভাই। আমরা সকলে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি দেশে বিদেশে, যে যেখান থেকে আমাদের এই কন্টেন্ট শুনেছেন এবং আমল করার জন্য চেষ্টা করছেন, সকলকে জানাচ্ছি একসাথে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।